নির্বাচন কমিশনের এমার্জেন্সি চিঠিতেই তোলপাড় পড়ে গেল নবান্ন। এবার হাল ছেড়ে দিতে বাধ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। কারণ এতদিন যে কায়দায় মানুষকে শাসিয়ে বুথ জ্যাম করে বুথ দখল করে ভোট করেছিল, সেটা করতে গেলে এবার থেকে দুবার ভাবতে হবে। কারণ শুটিয়ে লাল করে দেওয়ার মতো নির্বাচন কমিশনার এবার এমন একজন পুলিশ পর্যবেক্ষককে বাংলায় পাঠাচ্ছে যার অতীতের রেকর্ড অত্যন্ত ভয়ঙ্কর। এবার যদি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এবার বুথ জ্যাম ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা মাত্র করেন, তাহলে আস্ত রাখবে না পুলিশ পর্যবেক্ষক। এবার বাংলায় বিশেষ পুলিশ পর্যবেক্ষকের ব্যবস্থা করছে। অবসরপ্রাপ্ত আইপিএস অনিল কুমার শর্মাকে লোকসভা ভোটে বাংলার জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করছে নির্বাচন কমিশনার, এমনটাই সূত্রের খবর। 21-এর বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়ার পর থেকেই বাংলাকে টার্গেট করছে বিরোধীরা। কিন্তু বাংলায় যেভাবে শাসক দল জোর করে সাধারণ মানুষের কাছ থেকে ভোট নিয়েছে, ভোট দখল করেছে, ছাপ্পা করেছে, সেটা সবটাই জানা জাতীয় নির্বাচন কমিশনের। আর তার পরিপ্রেক্ষিতে বাংলায় অবাধ শান্তিপূর্ণ ভোট করানোর জন্য এবার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। গোটা দেশে ভোট হয়, সেক্ষেত্রে দেখা যায় গোটা দেশের প্রায় 99% রাজ্যে কোথাও সামান্য পরিমাণ রক্তপাত হয় না, কিন্তু বাংলায় খুন, এমনকি আরও নানান ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে নির্বাচনগুলোতে। সেটা যাতে না ঘটে বা সেটা যাতে কমানো যায়, দমানো যায়, সেই ব্যবস্থা নিতেই বিশেষ পুলিশ পর্যবেক্ষক পাঠাচ্ছে নির্বাচন কমিশনার। তারপরেই কার্যত হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে তৃণমূলের। এবার আঙুল চুষতে হবে তৃণমূলকে, কারণ ললিপপ নেওয়ার সময়ও পাবে না তারা। ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী, সাধারণ মানুষ স্বচ্ছভাবে ভোট দেবে আর বসে বসে আঙুল চুষবে। ঠিক এই অবস্থা হতে চলেছে। নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নেওয়ার পরেই কার্যত শোরগোল পড়ে গিয়েছে বাংলার রাজনীতিতে। হ্যাঁ, খেলা এবার হবে এবং আসল খেলাই হবে।